আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব এইচপি কম্প্যাক ডিসি 7800 কনভার্টেবল মিনি টাওয়ার এই কম্পিউটারে কিভাবে বায়োস সেট করতে হয় এবং উইন্ডোজ সেট করতে হয় তার বিস্তারিত প্রসেস আমরা ট্রাবল শুটিং সহকারে দেখব। এই হচ্ছে আমার কম্পিউটারের সামনের প্যানেল এবং এই হচ্ছে ভিতরে যে সমস্ত অ্যাক্সেসরিজগুলো আছে সেগুলো আমি দেখালাম। এখন আমার কম্পিউটারে আমি বুটেবল পেন ড্রাইভ ইনসার্ট করলাম। আপনি যদি চান যে আপনার কম্পিউটার আপনি ডিভিডি রমের সাহায্যে সেট করবেন, অর্থাৎ ডিভিডি থেকে উইন্ডোজ সেট করবেন, তাহলে সেটি আপনি করতে পারেন। তার জন্য ডিভিডি রমে অবশ্যই উইন্ডোজের যে ডিভিডি রয়েছে সেটি প্রবেশ করাতে হবে। ওকে, তো দুটোর প্রসেস মোটামুটি একই রকম। তো আমি বুটেবল পেন ড্রাইভ দিয়ে সেট কীভাবে করতে হয় সেই ব্যাপারটা এখন দেখাচ্ছি। আচ্ছা, তাহলে আমাদের কম্পিউটার যদি বন্ধ থাকে তাহলে অন করতে হবে, আর আমার যেহেতু অন করা আছে সেক্ষেত্রে আমি এটিকে রিস্টার্ট করব। আচ্ছা, এই কম্পিউটারে বায়োস সেট করার জন্য আমাদেরকে আসতে হবে কম্পিউটার অন করার সাথে সাথে F10 কিটি প্রেস করতে হবে। ওকে, F10 যদি আমরা প্রেস করি তাহলে আসতে পারবো বায়োস সেট আপে, আর যদি F9 কিটি আমরা প্রেস করি সেক্ষেত্রে আমরা বুট মেনু পাবো। ঠিক আছে, আর F12 কিটি যদি প্রেস করি সেক্ষেত্রে আমরা নেটওয়ার্ক থেকে সেট করতে পারবো। তো কম্পিউটারটি অন হওয়ার সাথে সাথে আমরা এই F10 কিটি প্রেস করব। ঠিক আছে, তাহলে আমরা প্রেস করলাম F10 কি। F10 কি যদি আমরা প্রেস করি তাহলে প্রথম অবস্থায় এই ধরনের ল্যাঙ্গুয়েজ সিলেকশনের একটি ব্যাপার আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে অবভিয়াসলি ইংলিশ সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা মেন যে বায়োসের স্ক্রিন রয়েছে বা উইন্ডো রয়েছে সেখানে আমরা আসতে পারবো। ঠিক আছে, তো এখানে উপরে বেশ কিছু ট্যাব আকারে আমরা দেখতে পাচ্ছি মেনু দেওয়া আছে। প্রথমে ফাইল, এরপরে হচ্ছে স্টোরেজ, সিকিউরিটি, পাওয়ার এবং হচ্ছে অ্যাডভান্সড। আমরা ফাইল মেনুতে আসি। ফাইল মেনুতে সিস্টেমের যাবতীয় ইনফরমেশন আমরা পাবো। সিস্টেম ইনফরমেশনের ভিতরে যদি রেখে আমরা এন্টার কিটি প্রেস করি তাহলে সেটির বিস্তারিত কনফিগারেশন আমরা দেখতে পাচ্ছি, যেমন প্রসেসর টাইপ, আমাদের সিস্টেমের ফুল নেম, এরপর হচ্ছে মেমোরি সাইজ ইত্যাদি ব্যাপারগুলো আমরা এখানে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এখান থেকে বের হওয়ার জন্য যে কোনো একটি কি প্রেস করতে হবে অথবা এসকেপ কিটি প্রেস করতে হবে। আর যদি অ্যাবাউটে আসি তাহলে এখানে সিস্টেমের বায়োস সংক্রান্ত কিছু ব্যাপার আমরা দেখতে পাচ্ছি। আবারও এসকেপ কি আমরা প্রেস করি। এবার হচ্ছে ডেট অ্যান্ড টাইম, খুবই গুরুত্বপূর্ণ। ডেট অ্যান্ড টাইম অবশ্যই আমাদের এই বায়োস থেকে সেট করে নিতে হবে। ঠিক আছে, অনেক সময় ডেট অ্যান্ড টাইম সেটের ব্যাপারে যদি কোনো সমস্যা থাকে বা আমাদের কম্পিউটারে যে কমস ব্যাটারি ইনস্টল করা আছে বা থাকে সেটি যদি লো ভোল্টেজ হয় বা কোনো কারণে যদি সমস্যা হয় বা না থাকে তাহলে অনেক এরর মেসেজ ডিসপ্লে হতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে অবশ্যই এখানে সে টাইম সেট করে দিতে হবে। আর যদি লো ভোল্টেজ হয় ব্যাটারি রিপ্লেস করতে হবে, আর যদি ব্যাটারি ইনস্টল করা না থাকে নতুন ব্যাটারি ইনস্টল করে নিতে হবে। আর এই কমস ব্যাটারি সংক্রান্ত বিস্তারিত ব্যাপারে একটি ভিডিও দেওয়া আছে আমার আহসান টেক টিপস চ্যানেলে, চাইলে আপনারা দেখতে পারেন, পুরো ব্যাপারটি বুঝতে পারবেন। এখানে আর তেমন কিছু আমরা এখনই আপাতত চেঞ্জ করব না। নিচের তিনটি অপশনের ব্যাপারে আমরা লাস্টে গিয়ে দেখব। তবে কোনো কারণে আমাদেরকে যদি বায়োস ডিফল্ট করতে হয় তাহলে এখানে ডিফল্ট সেট আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা ডিফল্ট করে নিতে পারবো। ডিফল্ট অর্থ হলো, ধরা যাক আপনি কোনো একটি সেটিংস ভুল করে সেট করে ফেলেছেন, আবার এখান থেকে সেভ করে বের হয়ে গিয়েছেন, পরবর্তীতে কোনো সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে এসে এই বায়োসটিকে ডিফল্ট করে দিতে পারেন। তাহলে কোম্পানি তৈরি করার সময় যে ধরনের বায়োস ছিল ঠিক ওইটাই পরবর্তীতে ডিসপ্লে হবে, অর্থাৎ ডিফল্ট করার পর পরবর্তীতে আপনার নিজের মতো আপনি আবার সেটিংস করে নিতে পারবেন। নেক্সট আমরা আসি হচ্ছে স্টোরেজ। এখানে ডিভাইস কনফিগারেশন, আমাদের সিস্টেমে হার্ড ডিস্ক, এসএসডি, এবার হচ্ছে ডিভিডি রোম অথবা ডিসকেট অর্থাৎ হলো ফ্লপি ডিস্ক যা ইনস্টল করা থাকুক না কেন সেগুলো এখানে ডিসপ্লে হবে। যেমন আমার এখানে হার্ড ডিস্ক দেখা যাচ্ছে SATA 0, এখানে 160 জিবির ওয়েস্টার্ন ডিজিটালের একটি হার্ড ডিস্ক ইনস্টল করা আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি ইউএসবিতে দেখাচ্ছে আমরা যে ফ্ল্যাশ ড্রাইভ ইনসার্ট করলাম সেটি এখানে ডিসপ্লে হচ্ছে। এবার হচ্ছে সিডি রোম, ডিসকেট এবং ডিফল্ট ভ্যালু SATA ভ্যালুস। ঠিক আছে, যদি কোনো ডিস্কের বিস্তারিত ইনফরমেশন জানতে হয় তাহলে সেখানে
এই আপ এবং ডাউন অ্যারোকের মাধ্যমে সিলেক্ট রেখে এন্টার কিটি প্রেস করলে সেটি আমরা পেয়ে যাচ্ছি। যেমন আমার হার্ড ডিস্কের বিস্তারিত ইনফরমেশন এখানে আমরা পেয়ে যাচ্ছি। ওকে, তো ডিভাইস কনফিগারেশনের ব্যাপারটা হচ্ছে যে আমাদের কম্পিউটারে আদৌ এগুলো ইনস্টল করা আছে কিনা বা লাগানো আছে কিনা সেই ব্যাপারটা আমরা এখান থেকে জানতে পারবো বা দেখতে পারবো, ঠিক আছে। আর স্টোরেজ অপশনস এখানে যদি আসি তাহলে গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার এখানে আমরা পাবো। যেমন এখানে রিমুভেবল মিডিয়া বুট, অর্থাৎ রিমুভেবল বলতেই আমরা ফ্ল্যাশ ড্রাইভ বা পেন ড্রাইভকে বুঝে থাকি, সেটি যদি এখান থেকে যদি ডিসেবল থাকে, যেমন এই অবস্থায় যদি থাকে, তাহলে কিন্তু পেন ড্রাইভ থেকে আপনি সেট আপ করতে পারবেন না, ঠিক আছে ব্যাপারটা। তো এখানে যদি ডিসেবল থাকে, এনেবল করার নিয়ম হচ্ছে লেফট অ্যারো কিটা এখন প্রেস করতে হবে, তাহলে এনেবল হবে। এবং নিচে আমরা পাচ্ছি লেগেসি ডিসকেট রাইট, ঠিক আছে। এটি আপনারা চাইলে ডিসেবল করে রাখতে পারেন, এটি মূলত ফ্লপি ডিস্কের ব্যাপার। এখন ফ্লপি ডিস্ক আর চলে না, অনেক আগে এটির প্রচলন ছিল, দরকার নেই। ওকে, এবং লাস্ট ওয়ান হচ্ছে সাতা এমুলেশন। এখানে আইডি করা আছে, তার মানে হলো এই কম্পিউটারে যদি চাই যে আগের যে প্যাটার্নের পাতা ডিস্ক আমরা ব্যবহার করতাম পাতা কেবলের সাথে সংযুক্ত করে, সেটি চাইলে আমরা এই আইডি হিসেবে রাখতে পারবো। এরপরে রেট আমরা দেখতে পাচ্ছি, এটিও চাইলে আপনি রাখতে পারেন, ঠিক আছে। এখন এই অবস্থায় যে সেটিংসগুলো চেঞ্জ করা হলো, আমরা F10 কি প্রেস করব, তাহলে সেটি সেট হবে। ওকে, সেট হয়ে গেল। এবং লাস্টে হচ্ছে বুট অর্ডার। এই ডিপিএস সেলফ টেস্ট আমাদের দরকার নেই, আমরা বুট অর্ডারে আসব। বুট অর্ডারে আমরা আসলে প্রথমেই এটি এপিআই সিডি রোম আমরা পাচ্ছি। ওকে, আমরা এখানে রাখবো ইউএসবি ডিভাইস, কারণ হলো আমরা ইউএসবি থেকে চাচ্ছি সেট আপ করার জন্য। তাহলে এখানে এটিকে উপরে নেওয়ার জন্য আমরা এন্টার কিটি প্রেস করব, তাহলে আমরা অ্যারো কি দেখতে পাচ্ছি। এখন আপ অ্যারো কি এর মাধ্যমে উপরে নিতে পারবো এবং লাস্টে আমরা আবারও এন্টার কিটি প্রেস করব, তাহলে সেটি সেট হবে। ওকে, ডিসকেট ড্রাইভ আমার দরকার নেই, তাহলে আমি চাচ্ছি এটিকে ডিসেবল করার জন্য কিবোর্ড থেকে F5 কিটি যদি প্রেস করি, তাহলে সেটি ডিসেবল হয়ে যাবে। ওকে, আবার যদি আপনার দরকার হয় পুনরায় আপনি F5 কিটি প্রেস করে আবার আনতে পারবেন, ঠিক আছে ব্যাপারটা। তাহলে আমরা F10 কিটি প্রেস করি, তাহলে সেটি সেট হলো। সিকিউরিটি, এখানে আমরা তেমন কিছু চেঞ্জ করব না, কারণ এখানে যদি কোনো কিছু চেঞ্জ করা হয় পরবর্তীতে সমস্যা হতে পারে, যেহেতু পাসওয়ার্ডের ব্যাপার। আমরা অনেক সময় নিজের পাসওয়ার্ড আমরা নিজেই ভুলে যাই, সো এখানে কিছু চেঞ্জ করব না। পাওয়ারে তেমন কিছু নেই। অ্যাডভান্সডে যদি আসি, তাহলে আমরা ডিভাইস অপশনসের ভিতরে কিছু পাবো কিনা দেখি। হ্যাঁ, এখানে নামলক স্টেট অ্যাট পাওয়ার অন এটি অফ করা আছে, তার মানে হলো কম্পিউটার বুট হওয়ার সময় কিবোর্ডের যে নামলক কি থাকে বা লাইট থাকে সেটি আসলে অন থাকবে কিনা। যেমন এই যে পরবর্তীতে আমরা এই নামলক কি প্রেস করি, এখানে লাইট আমরা পাই, ঠিক আছে। তো এটি যদি কম্পিউটার বুট হওয়ার সময় অটোমেটিকলি আমরা পেতে চাই, তাহলে এখান থেকে সেটি অন করে দিতে হবে। অন করার নিয়ম তো আমরা জানি, রাইট অ্যারো কিটি প্রেস করতে হবে, তাহলে অন হয়ে যাবে, ঠিক আছে। আর বাকি যে অপশনগুলো যা যা আমরা পাচ্ছি এগুলো অন অফ বা অর্থাৎ হলো এনেবল ডিসেবল রাখতে হবে, ঠিক আছে। আমরা F10 কি প্রেসের মাধ্যমে অ্যাকসেপ্ট করে নেব সমস্ত সেটিংসগুলো। এবার হচ্ছে আমরা আসি ফাইলে। ফাইলের নিচের তিনটি অপশন আমাদের জানা দরকার। প্রথমটি হচ্ছে অ্যাপ্লাই ডিফল্টস অ্যান্ড এক্সিট, তার মানে হলো যদি এখানে রেখে আমরা এন্টার কিটি প্রেস করি, সেক্ষেত্রে আমাদের এই কম্পিউটার একেবারে ডিফল্ট হবে এবং এক্সিট হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ কম্পিউটার বলতে বায়োস ডিফল্ট হয়ে যাবে। আর ইগনোর চেঞ্জেস অ্যান্ড এক্সিট, তার মানে হলো যে সমস্ত সেটিংসগুলো আমাদের নিজেদের মতো আমরা সেট করলাম বা চেঞ্জ করলাম, সেগুলো যদি না চাই, ইগনোর করতে চাই, তাহলে এই অপশন। আর আমরা এখন যেটি করব, যেহেতু আমরা চাচ্ছি এই সমস্ত সেটিংসগুলো সেভ করার জন্য, সো সেভ চেঞ্জেস অ্যান্ড এক্সিট আমরা রেখে এন্টার কিটি প্রেস করার পর আমরা কিবোর্ড থেকে F9 কিটি প্রেস করব। কেন? কারণ আমাদেরকে বুট মেনু পেতে হবে, ঠিক আছে ব্যাপারটা। তাহলে আমরা এন্টার কিটি প্রেস করলাম, এই ধরনের একটি কনফার্মেশন চাচ্ছে। যদি আমরা F10 কি প্রেস করি তাহলে ইয়েস হবে, আর এসকেপ যদি প্রেস করি নো হবে। সো আমাদের যেটি করতে হবে F10 কিটি প্রেস করতে হবে। আমরা প্রেস করলাম, এখন আমরা F9 কিটি প্রেস করব। এখানে আরেকটি ব্যাপার আগেই বলে নিচ্ছি, আপনি যদি চান যে বায়োস আমরা কোনো কিছু সেট করব না, আমরা ডিরেক্ট ডিভিডি রোম থেকে অথবা ফ্ল্যাশ ড্রাইভ থেকে সেট আপ করবো, তাহলে কোথাও যাওয়া দরকার নেই, আমরা সরাসরি F9 কি প্রেস করেও কিন্তু উইন্ডোজ সেট আপ করতে পারবো, ঠিক আছে ব্যাপারটা। আর F10 এর ব্যাপারটা আমি বললাম, ইন্টার সেট আপ, বায়োস সেট আপ বা কম্পিউটার সেট আপে আমরা যেতে পারবো। তবে
এখনকার যে সমস্ত এসপি কম্পিউটারগুলো আছে বা আমরা যেগুলো পেয়ে থাকি লেটেস্ট, সেগুলোতে কিন্তু এসকেপে আরেকটি অপশন আমরা পাবো, সেটি হলো স্টার্ট আপ মেনু। ঠিক আছে ব্যাপারটা, স্টার্ট আপ থেকেও আমরা কিন্তু যেতে পারবো। তাহলে কম্পিউটার বুট হওয়ার সাথে সাথে আমরা যদি F9 কিটি প্রেস করি তাহলে এই ধরনের অপশন পাবো, সেটি হলো প্রেস এন্টার টু সিলেক্ট বুট ডিভাইস। আর যদি এই অপশনটি না চাই তাহলে এসকেপ কিটি প্রেস করলে এক্সিট হয়ে যাবে। ঠিক আছে ব্যাপারটা। তাহলে সিডি রোম আমরা আগে পাচ্ছি, তার মানে কি আমরা বায়োসে কিন্তু সিডি রোম ওই বুট অর্ডারে কিন্তু ফার্স্টে দিয়ে রাখছি, তার জন্য কিন্তু এইটা ডিসপ্লে হচ্ছে। ঠিক আছে ব্যাপারটা। এরপরে হচ্ছে আমাদের ইউএসবি, এরপরে হার্ড ডিস্ক। ঠিক আছে, আর বাকি ইন্টারনেট সেট আপের ব্যাপারে আমরা যাব না। আমরা যেটি করব, যেহেতু আমাদের কম্পিউটারে বুটেবল ইউএসবি ড্রাইভ প্রবেশ করানো আছে, সো আমরা এই ইউএসবি ডিভাইসে রেখে আমরা এন্টার কিটি যদি প্রেস করি তাহলে আমাদের পেন ড্রাইভ থেকে এই যে বুটিং প্রসেস শুরু হয়ে গেল। ঠিক আছে ব্যাপারটা। আর যদি ডিভিডি রেখে এন্টার কিটি প্রেস করতাম তাহলে ডিভিডি থেকে উইন্ডোজ সেট আপের প্রসেসটি এতক্ষণ শুরু হয়ে যেত। তো প্রথম অবস্থায় একটু সময় নেবে। আরেকটি ব্যাপার হলো এই কম্পিউটার যেহেতু একটু ওল্ডার, সো এখানে কম্পিউটারে 2.0 ইউএসবি পোর্ট আছে এবং আমার পেন ড্রাইভ হচ্ছে 3.1। সো অবশ্যই বাসের একটু ব্যাপার আছে, তার জন্য একটু স্লো হতে পারে। তো দেখতেই পাচ্ছেন এখন প্রসেস কিন্তু শুরু হয়ে গেল। এই হচ্ছে আমার এই কম্পিউটারে বায়োস সেট আপ এবং উইন্ডোজ সেট আপের বিস্তারিত প্রসেস। তাহলে ভিউয়ার, এই ছিল আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা দেখেছি এইচপি কম্প্যাক DC8700 এই কম্পিউটারে কীভাবে আমরা বায়োস সেট আপ করে উইন্ডোজ সেট আপ করবো, তার বিস্তারিত প্রসেস আমি স্টেপ বাই স্টেপ দেখালাম। আই হোপ এটা আমাদের সবারই কাজে লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এ ধরনের ভালো ভালো ভিডিও চ্যানেলে পাবেন, অবশ্যই দেখবেন। আর চ্যানেলটিকে সবাই ভিজিট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।